আপনাদের বিবিকে বশ করার আমলটা বলে দিচ্ছি, শুনে রাখেন। অন্তত কিছু ভুলে যান, এই আমলটা আজ থেকে করবেন যে বিবি আপনার অনুগত হয়ে যাবে, যা বলবেন বিবি তাই শুনবে। এটা কি চান আপনারা? চান? একটু বলে তো দেখবো। চান? বলবো? শুনেন, এক নম্বর হলো নবীর হাদিস। কি বলেছেন আল্লাহর নবী? কোরআনটা প্রথম শুনেন। কোরআন শোনাচ্ছে ওয়া আশিরুহুন্না বিল মারুফ। আচ্ছা, আমার বক্তব্য মেয়েরা শুনছেন না তো? আগে বলেন এই ক্যামেরা মেয়েদের দিকে, আমার বিপদ আছে। এই বক্তব্য তো এখানে করা যাবে না। কি গো, মেয়েরা যেখানে থাকবে না সেখানে বলবো? মেয়েদেরকে বশ করা, বিবি বশ করার আমি কোরআন সুন্নাহ থেকে শিখিয়ে দিচ্ছি। তাবিজ দিচ্ছি না, এমনি কোরআন দিয়ে দিচ্ছি। আর যারা বিয়ে করে করনি তারাও শোনো, তোমাদের কাজে লাগবে। অত সহজ নয়। হ্যাঁ, পয়সা ইনকাম করলে কি হবে, বিবিকে কন্ট্রোল করা অত সহজ ব্যাপার না। কোরআন কি বলল? ওয়া আশিরুহুন্না বিল মারুফ। তোমরা স্ত্রীদের সাথে, তোমাদের জীবন সঙ্গিনীর সাথে, অর্ধাঙ্গিনীর সাথে, প্রেমময়ী স্ত্রীর সাথে, ভালোবাসার সাথীর সাথে, তোমাদের সুখ দুঃখের সাথীর সাথে ভালো ব্যবহার করো। কথাটা কার? মুফতি সাহেবের ফতোয়া? হ্যাঁ, বলছেন না কেন? কোন আলেমের কমেন্ট না, এই কথাটা আল্লাহর। ওয়া আশিরুহুন্না বিল মারুফ। তোমাদের স্ত্রীর সাথে সৎ আচরণ করো। আপনি সব সময় স্ত্রীর সাথে সৎ আচরণ করবেন, দেখবেন একদম পোষা বিড়ালের মতো হয়ে যাবে। কি গো, যা বলবেন তাই সৎ আচরণ। দুই নম্বর, আল্লাহ বলছেন তোমার আর তোমার স্ত্রীর রিলেশনটা কেমন হবে। বিয়ের আগে যারা প্রেম টেম করে তখন দেখবেন তুমি খেলে আমি খাবো, তুমি ঘুমালে আমি ঘুমাবো, তুমি কাঁদলে আমি কাঁদবো, তুমি গোসল করলে আমি করবো, সোনা গোসল করেছে আমি গোসল করতে যাচ্ছি, সোনা টয়লেটে আমি টয়লেটে। করে না? করে না? করে। বিয়ের পরে দেখি কোনো সম্পর্ক নাই। ওই পালসানটা ওখানে বাজার থেকে আসছে, বিবি ফোন করছে, কোথায় গো? আর আল্লাহ কি বলছেন? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমি গল্প করা ছেলে নই বাবা, প্রত্যেকটা দলিল কোরআনে দিচ্ছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। পোশাক পরি এক নম্বর কারণ লজ্জাস্থান ঢাকার জন্য। কি শুনছেন আপনারা? পোশাক আমরা কেন পরি বাবা? লজ্জাস্থান ঢাকার জন্য। আর আল্লাহ স্বামী স্ত্রীর রিলেশনটা কেমন হবে এটা তিনি বলছেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক বলছেন স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী ও স্বামীর জোরে বলে পোশাক। পোশাক মানুষ এক নম্বর কারণে পরে লজ্জাস্থান ঢেকে নেওয়ার জন্য। পুরুষ তার গোপনের কথা স্ত্রী ছাড়া কারোর কাছে বলবে না, স্ত্রী তার গোপনের কথা পুরুষ ছাড়া কারোর কাছে বলবে না। স্ত্রীর লজ্জাস্থানের খবরটা শুধুমাত্র স্বামীর কাছে সংরক্ষিত থাকবে, স্বামীর লজ্জাস্থানের খবরটা শুধুমাত্র স্ত্রীর কাছে থাকবে। স্বামীর লজ্জাস্থানের খবরটা, সিক্রেট ম্যাটারটা, তাদের সেক্সুয়াল লাইফটা, তাদের পার্টনারশিপ ব্যাপারটা, এটা পৃথিবীর কোনো ব্যক্তি জানবে না। অনেক বদ স্বামী আছে, রাতে স্ত্রীর সঙ্গে যে বিহেভিয়ারটা, আচরণটা করে, ওটা পরের দিন সকালে বন্ধুদের সঙ্গে। হযরত ঠিক ধরে ফেলেছে, আলেম না হলে ধরবে কি? রাতে স্ত্রীর সঙ্গে বাসর ঘরের গল্পটা সকালে ভাবিদের সঙ্গে বন্ধুদের সাথে বলছেন, ভালো ভালো একটা পেয়েছি। আল্লাহর নবী বলছেন সহিহ মুসলিমের হাদিস, জাল কথা একটাও বলবো না ইনশাআল্লাহ, হয় কোরআন অথবা সহিহ হাদিস, এর বাইরে যেন আল্লাহ আমাকে না বলায়। সহিহ মুসলিমের হাদিস, সবচাইতে নিকৃষ্ট বদমাশ কে? যে স্বামী স্ত্রীর গোপন বিছানার খবরটা পরপুরুষের কাছে শেয়ার করে। তারপরের দিন চায়ের দোকানে বলছে, জানিস যে মাল চেয়েছিলাম সেই মাল পেয়েছি, একদম বিখ্যাত মাল, খুব মজা। আল্লাহ বলছে তুই আয়, তোর মেরে মাজা বানিয়ে দেবো, মাজা ভেঙে ফেলবো। স্বামী স্ত্রীর খবর কারোর কাছে কেউ বলে? ওটা তোমার জীবন সঙ্গিনী, ওটা তোমার
আপনার ফ্যামিলি সেই দিন ধ্বংস শুরু হয়ে যাবে যেদিন স্বামী স্ত্রীর ঝগড়াটা, বাপ বেটার ঝগড়াটা, ভাই ভাইয়ের ঝগড়াটা মীমাংসা করার জন্য পার্টির অফিস থেকে লোক আসবে। কি বললাম শুনে নিয়েছেন বাবা কথাটা? কথা হয়তো এক কলমে বলেছি, অনেকের মাথায় ঢোকেনি, আরেকবার বলছি, আই রিপিট। আপনার সমাজটা, সংসারটা, পরিবারটা সেদিন ধ্বংস যেদিন ভাই ভাইয়ের মামলা, ভাই ভাইয়ের গন্ডগোল, স্বামী স্ত্রীর গন্ডগোল, বাপ বেটার গন্ডগোলটা মীমাংসা করার জন্য পঞ্চায়েত বা পার্টি অফিস থেকে লোক এসে আপনার বাড়িতে বসে বিচার করবে, সেদিন ভাববেন আপনার পরিবারটা ধ্বংস হয়ে গেছে। এটা যেন মাথায় থাকে। ছোট্ট ছোট্ট বিষয়ে বাইরের লোকের বলবেন না। ঝগড়া সব ফ্যামিলিতে হয়, আল্লাহর নবীর ফ্যামিলিতে ঝগড়া হয়নি? হয়েছে। এমনকি আল্লাহ রাসূল শপথ করেছে, আমি 30 দিন কোন স্ত্রীর কাছে যাব না, কোন স্ত্রীর কাছেই যাব না, 30 দিন যাব না বলে শপথ করে নিয়েছে। কোরআনে আছে, সূরা তাহরিমে আছে। হয়েছে ঝামেলা সংসারে, সব স্ত্রীরা রাসূলকে ঘিরে ধরেছে। রাসূলের একাধিক স্ত্রী ছিলেন আল্লাহর হুকুমে। কেউ বলছে আমার শাড়ি দরকার, কেউ বলছে আমার হাতের বালা কই, কেউ বলছে আমার নাকের একটা ফুল দাও, কেউ বলছে আমার মাথায় একটু ভালো তেল দাও, সবাই ধরেছে। আল্লাহ বলছেন, ও নবীর স্ত্রীরা, তোমরা যদি দুনিয়া চাও, রাসূল বলছেন তোমরা যদি দুনিয়া চাও তাহলে এসো এসো এসো, তোমাদের সম্পদ, অর্থ সম্পদ দিয়ে বিদায় করে দিই। আর যদি তোমরা আখিরাত চাও তাহলে আমার সঙ্গে এইভাবে কষ্ট করে যদি থাকতে চাও, তোমরা আখিরাতে রাসূলের সাথী হবে। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে আপনার পরিবারের ঝগড়া বাইরের লোক কেন আসবে? আপনার পরিবারে একটা সমস্যা হয়েছে স্বামী স্ত্রীর, ফোনটা কেন মেয়ের বাপের বাড়ি যাবে, ফোনটা কেন ছেলের বন্ধুদের কাছে যাবে, এটা একটু মাথায় রাখবেন। যারা গার্জিয়ান আছেন এই বিষয়গুলো মিটিয়ে দেবেন। তাহলে কোরআনের প্রথম থিওরি, স্ত্রীর সঙ্গে সৎ আচরণ করো। কোরআনের দ্বিতীয় থিওরি, স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের পোশাক। পোশাকের প্রথম কাজ কি বললাম? লজ্জাস্থান গোপন করা। আজ থেকে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর দোষ আমরা জীবনে বাইরে প্রচার করব না, বলি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর পোশাকের দ্বিতীয় কাজ হলো মানুষের সৌন্দর্যটা বৃদ্ধি করা। পোশাকের দ্বিতীয় কাজ কি? সৌন্দর্য বৃদ্ধি করা। স্বামী স্ত্রীর সৌন্দর্য বৃদ্ধি করে আর স্ত্রী স্বামীর সৌন্দর্যটাও বৃদ্ধি করে। আল্লাহ বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। এই সাউন্ড সিস্টেমের কি পেটের গন্ডগোল হলো নাকি? হঠাৎ কি হলো? পারা নাম্বার 30, সূরার নাম নাবা। ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছি। স্বামী আর স্ত্রী কি গো বাবা? জোড়ায় 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 জোড়ায়, যেমন কবুতর থাকে জোড়ায় জোড়ায়, পৃথিবীতে আল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্কটা জোড়ায় জোড়ায়, মানে একে অপরের সৌন্দর্য বৃদ্ধি করবে। এবার সূরা নিসাটা করুন 4 পারায়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, তোমাদের রবকে ভয় করো। রবকে ভয় করো, যিনি সৃষ্টি করেছেন তাকেই ভয় করো। আত্রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমাদেরকে বানিয়েছেন এক থেকে। এককে হযরত আদম হচ্ছে ফার্স্ট ম্যান অফ দা ওয়ার্ল্ড, পৃথিবীর প্রথম মানুষ হচ্ছে আদম। এটা খ্রিস্টান ধর্মে আছে, আমাদের হিন্দুদের ধর্মে অ্যাডাম বলা হয়েছে, যে প্রথম আল্লাহর সৃষ্টি হচ্ছে আদম। তার উত্তর, তার মানে জোড়ায় আল্লাহ বানালেন হযরতে হাওয়াকে। তারপরে ওয়া রিজালান কাসীরা ওয়া নিসা, আল্লাহ বলেন এরপরে আমি বহু সংখ্যক বানালাম। বলুন সুবহানাল্লাহ। কারণ স্বামী স্ত্রী দ্বিতীয় সম্পর্ক হলো পোশাকের মতো। 3 নম্বর, স্বামী স্ত্রীর সম্পর্ক হবে বন্ধুদের মতো। কিসের মতো? বন্ধু। বন্ধু ভুল করলে আমরা শুধরে দিই, স্ত্রী ভুল করলে শুধরে দেবেন, বলি ইনশাআল্লাহ। বলে যদি স্ত্রীকে যে কন্ট্রোল করার ওটা বললেন না। 1 নম্বর হলো নবীর সুন্নাত। যখন আপনি ঘরের মধ্যে প্রবেশ করবেন এটা ফলো করুন, আমল করুন। পারা নাম্বার 18, পৃষ্ঠা নাম্বার 12, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 27, সূরার নাম নূর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতি হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ঈমানদারেরা, তোমরা যখন নিজের ঘর ছাড়া অন্য কোন ঘরে প্রবেশ করবে তোমার সালাম দেবে এবং অনুমতি নেবে। আর যখন তুমি বিবির সঙ্গে, বাচ্চার সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হবে, আগে তোমার মুখের কথা হলো সালাম।
সালাম মানে কি জানেন? আল্লাহর পক্ষ থেকে তার উপরে শান্তি বর্ষণ হোক। কি গো, আমরা দেখা হলে বলবে ভালো আছো দাদা, ভালো আছো, ভালো আছো কি গো, ভালো আছো কি, কি বলবেন? আসসালামু আলাইকুম, আল্লাহ তোমাদের উপর, তোমার উপর শান্তি বর্ষণ করুক, বলুন সুবহানাল্লাহ। আপনার বিবির জন্য দোয়া করলেন যে আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করুক, আর বিবিও বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক, তোমার উপরে দয়া করুক, তোমাকে বারাকাত বরকত দান করুক। এটা যখন প্রত্যেক দিনে 5 বার মসজিদে গেলেন, ফিরলেন 5 বার দেখা হলো, বাজারে গেলেন 6 বার, তারপরে গোসল করতে গেলেন, আসলেন 7 বার, যতবার বিবির সঙ্গে দেখা হচ্ছে ততবার সালাম দিচ্ছেন, মহব্বত বাড়বে না কমবে? জোরে বলে। আর আমরা সালাম দিয়েছিলাম সেই বাসর রাত্রে একবার, কি গো, প্রথমে কি আসসালামু আলাইকুম, আরেকবার দিয়েছিলাম বিয়ের সময়, বিয়ে হয়ে গেছে পুরো বিদাতি তরিকা, বিয়ে হয়ে গেল, ইমাম সাহেব উঠে কি করবে? আসসালামু আলাইকুম, আমি বর তো কি হয়েছে, ঘোড়া তুমি বড় হুনু নাকি, বর বলে একবার উঠে দাঁড়িয়ে সালাম, এতক্ষণ মালটা ঠান্ডা হয়ে বসেছিল। এই যেই বিয়ে হয়ে গেছে, আপনাদের এখন হয় এরকম? কিন্তু কোনো ভালো আলেম এটা বলে না, ওই কিছু মূর্খ লোক আছে সালাম। আর নবী কি বলছেন? আসসালামু ক্বাবলাল কালাম, কথার পূর্বেই সালাম দাও, মজলিসে এসে সালাম দাও, চলে যাবে তুমি সালাম দিয়ে চলে যাও, বাস হয়ে গেল, ফাইনাল। তো বিয়ের মাঝখানে আসসালামু আলাইকুম বলে ঠেলে উঠল, শুনতে পেলেন আপনারা? যখনই ঘরে ঢুকবেন, যখনই বাজার থেকে আসবেন, যখনই কাজ থেকে আসবেন, বিবির মুখের সামনে গেলে প্রথমে আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ তাবিজ লাগবে না, আপনার বিবি আপনার কথা শুনতে বাধ্য, বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, বিবির ছোট ছোট দোষগুলি, ভুলগুলি ক্ষমা করবেন, এটা যেন মাথায় থাকে। রান্না করেছে খারাপ, জামা কাচতে গিয়ে পরিষ্কার হয়নি, ঘরটা পরিষ্কার হয়নি, নোংরা, কিংবা কোনো একটা কথা বলেছেন বিবি শুনলো না, আপনি বাচ্চার সামনে, বিবির সামনে, ভাইয়ের সাথে, ভাইয়ের বিবির সামনে, বাচ্চার সামনে, ছেলে মেয়ের সামনে, কিংবা শ্বশুর শাশুড়ির সামনে বিবিকে উদ্যম মাদ্দাম মার ধরিয়ে দিলেন, আজে বাজে কুকুরের বাচ্চা কথা বললেন, আজে বাজে গালাগালি করলেন, ওই বিবিটার সঙ্গে সঙ্গে আপনার ভালোবাসা পাবে? বলছেন না কেন? ছেলে মেয়ের সামনে, বাপ মার সামনে বিবিকে অনেকে মারে ধরে ধরে, এর চাইতে অমানুষ আর পৃথিবীতে হতে পারে না। তবে অনেকে মনে করছেন হুজুর ওই মাল যদি তোমার থাকতো তুমি বুঝতে যে কি মাল আমি পেয়েছি। আবার দুটো একটা মেয়ে আছে, সে যা ভয়ঙ্কর, একটা বদমাশ মেয়ে যদি গন্ডগোল শুরু করে সারা পৃথিবী সমাধান করতে পারে। শুনতে পেলেন কি বললাম? এরকম ভয়ঙ্কর মেয়ে আছে, ওগুলো খন্নাস, ওগুলো হচ্ছে মানুষ, তবে ওই বাংলাদেশে শেখ হাসিনার মতো কি 16 কোটি মানুষকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। যাক, এখন এসে আমাদের বাবুর মোদি সাহেবের মোটামুটি আঁচলের তলায় বেশ ঠান্ডা ভাবে আছে, আল্লাহ তাদের দুজনকে কবুল করুন স্বামী স্ত্রী হিসেবে। কি বুঝতে পারলেন না? বললেন না? এই আল্লাহ ওয়ালা ভাইরা বাবাজিরা, এরকম বউ যদি কারোর ভাগ্যে থাকে, ওর আর মাছ ছাড়া কোনো উপায় নাই। শুনতে পেয়েছেন কি বললাম? স্ত্রীকে শাসন করার 4টে স্টেপ রয়েছে। কোরআন শোনাচ্ছে ফাইযুহুন্না, তুমি স্ত্রীকে উপদেশ দাও, সৎ কথা বলো, ভালো কথা বলো, উপদেশ দিয়ে হলো না। ওয়াহজুরহুন্না ফিল মাযাজি'i, বিছানা আলাদা করো, বেডরুম একটা, বিছানাটা একটা, তোমার মুখ থাকবে বহরমপুর, স্ত্রীর মুখ থাকবে নবগ্রাম, দুদিকে দুজন মুখ করে শুয়ে থাকো, দেখো মালটা জব্দ হয় কিনা। এখনকার যা মেয়েরে ভাই, যদি এই আয়াতটা ফলো করেন, যদি দিনদার স্ত্রী না হয়, আর যদি সব জায়গায় একই ফর্মুলা অনুসরণ করেন, তো আপনি শুয়ে আছেন বহরমপুরের দিকে আর আপনার স্ত্রী আছেন নবগ্রামের দিকে মুখ করে, রাত্রেবেলা ফোন বার করে সেই এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে ফোন করছে, হ্যালো জান, তোমার খুব ভালোবাসি, কি ভুল করেছি আমার স্বামীর সঙ্গে, বলে দেবে ভোরের বেলা মাল আউট। শুনতে পেলেন না? পেলেন না? এখন বর্তমান মেয়ে, এই জন্য মেয়েদের হাতে ফোন দেবেন না। আমি জানি না আমার সঙ্গে কার সঙ্গে কথা হচ্ছিল, আমি সকালে ফোন করেছি, দেখি একটা মেয়ে ছেলে ধরলো ফোন, মানে আপনাদের সঙ্গে আমার কন্টাক্ট, দুবার ফোন করলাম। মেয়েদের হাতে ফোন দেবেন যদি আপনার স্ত্রী বিশ্বস্ত হয়, আপনার স্ত্রী আপনাকে প্রচুর বিশ্বাস করে, আপনি জানতে পারলেন যে আপনার ছাড়া কারোর সঙ্গে প্রেম বিনিময় করবে না, আপনার ছাড়া কারোর কাছে সে অন্য কোনো দাবি চায় না, সেই স্ত্রীর হাতে ফোন দেবেন ভালো। কিন্তু নিজে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে স্ত্রীকে দিয়েছে, শুনছেন আপনারা? নিজে ফেসবুকে স্ত্রীর অ্যাকাউন্ট খুলে দিয়েছে, স্ত্রীর একটা ফেসবুক ভিডিও ব্লক করে দিয়েছে, স্ত্রী শাড়ি পরছে, বাজারে যাচ্ছে, ঠোঁটে লিপস্টিক দিচ্ছে, মার্কেটিং করতে যাচ্ছে, এই কেনাকাটা করছে, আর স্ত্রী একটা একটা করে ভিডিও আপলোড করছে। সাই
বলছে দেখেছো আমার স্ত্রীর ফলোয়ার কত, তুমি হচ্ছে দাইউস, তুমি হচ্ছে দাইউস, তুমি দাইউস। দাইউস জান্নাতে যাবে না, দাইউস জান্নাতে যাবে না। দাইউস কোন নারী না বাবা, দাইউস হচ্ছে স্বামী, দাইউস হচ্ছে ভাই, দাইউস হচ্ছে বাপ, দাইউস হচ্ছে ছেলে। কোন বাপ? মেয়ে জন্ম দিয়েছে, মেয়েকে কন্ট্রোলে রাখতে পারেনি। মেয়ে জন্ম দিয়েছে, মেয়েকে কোরআন শিক্ষা দিতে পারেনি। মেয়ে জন্ম দিয়েছে, মেয়ে টিকটক ভিডিও তৈরি করে। মেয়ে জন্ম দিয়েছে, মেয়ে ইনস্টাগ্রামে হট ছবি ছাড়ে। মেয়ে জন্ম দিয়েছে, মেয়ে ফেসবুকে একটা ভালো ভিডিও করে পাড়ার লোকের মন জয় করে। এর বাপ হলো দাইউস। আপনি বাপ হিসাবে আপনার মেয়েকে প্রথমে আল্লাহর কোরআনটা শিক্ষা দেবেন, রাসূলের সুন্নাহটা শিক্ষা দেবেন, তারপরে জেনারেল শিক্ষা দেবেন। বর্তমান যুগে কথাটা শুনলে অনেকে হয়তো তিন ফুট লাফ দিয়ে উঠতে পারে। বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজের, এই শিক্ষা ব্যবস্থার পিছনে একদল শ্রেণী, এক শ্রেণীর পুরুষ আছে যারা শুধু নারীকে ভোগ করার জন্য, নারীর দেহটা চাওয়ার জন্য শুধু ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে। শুনছেন কি বললাম? তোমাকে বিয়ে করব, তোমাকে ভালোবাসি, এই কথা বলে কলেজে যাওয়ার নাম করে পার্কে যায়, স্কুলে ক্লাসের নাম করে হোটেলে যায়, নারীর শরীরটা ভোগ করে তারপরে ছুঁড়ে ফেলে দিল, ভালো একটা মেয়ে দিকে বিয়ে নিল। এটা বর্তমান সমাজে হচ্ছে না, হয় না? সেজন্য আপনি বাপ হিসেবে আপনার কন্যাকে পূর্ণ গাইড করবেন। যদি না করতে পারেন, কিয়ামতের দিন এই কন্যা আপনার বুকের উপর দিয়ে বাবা পাটা তুলে দিয়ে মারাতে মারাতে, ছানতে ছানতে, অপমান করতে করতে জাহান্নামের দিকে হেঁটে যাবে। কোথায় লেখা আছে? 24 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 29 নম্বর আয়াত, সূরার নাম হামিম সাজদা। হুজুর কি লেখা আছে বলুন? এবার পড়ছি, আপনি বাংলাটা মিলিয়ে নিন। ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাফিররা, অবিশ্বাসীরা, সন্দেহ পোষণকারীরা যখন কিয়ামতের দিন পাপিষ্ঠরা জাহান্নামে যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ, মানুষ এবং জিনদের মধ্য থেকে কারা আমাকে গাইড করেনি, সঠিকটা বলেনি, সত্য পথে পরিচালিত করেনি, মিসগাইড করেছে কারা, তাদেরকে দেখিয়ে দাও। তাদের বুকের উপর পা তুলে দিয়ে জাহান্নামে যখন যাবই যাব, ডিসিশন হয়ে গেছে, আপনি ডিসাইড করে দিয়েছেন জাহান্নামী, তো যাওয়ার আগে বাপের মায়ের বুকের উপরে, স্বামীর বুকের উপরে, ভাইয়ের বুকের উপরে পা তুলে দিয়ে যেতে চাই, হাসরবাসী যেন দেখতে পায় আমার বাপ ও সমান অপরাধী। বাপ মেয়েকে খুশি করে ন্যারো প্যান্ট কিনে দিয়েছে, ছেঁড়া প্যান্ট। এটা বাপ, এ হচ্ছে কাল সাপ। মুসলমানের একটা মেয়ে হট প্যান্ট পরে রাস্তা থেকে যাচ্ছে, আর উনি বলছে আমি হাজী সাহেব। হাজী সাহেব বুকে হাত চাপড়াচ্ছে, ছাগল কথা করে। তুমি হজে কি দেখে এসছো? একটা নারী দেখেছো হজে বেপরদার সঙ্গে চলেছে? একটা নারীর দিকে আরেকটা পুরুষ তাকাচ্ছে, তুমি দেখেছো? তোমার মেয়েকে তুমি যখন স্কুলে যাবে, গার্লস স্কুলে চেষ্টা করবেন পড়ানোর। বর্তমান সময় ইমানের দাবি, কো এডুকেশন, ছেলে মেয়ে যেখানে একসঙ্গে গ্যাদারিং করে পড়াশোনা হয়, এই শিক্ষা ব্যবস্থা ইসলাম আপত্তি আছে। কেন? একটা ছেলে যতদিন সাবালক না হচ্ছে, একটা মেয়ে যতদিন সাবালিকা না হচ্ছে, একে অপরের দেখা, একে অপরের সঙ্গে পাশে বসাতে ইসলাম রেস্ট্রিকশন দেয়নি। যেদিন মেয়েটা সাবালিকা হয়ে গেল, অ্যাডাল্ট হয়ে গেল, আচ্ছা আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ বা না বলুন? হ্যাঁ। সেদিন থেকে একটা ছেলে আর একটা মেয়ের সঙ্গে দেখা করা, কথা বলা, একসঙ্গে বসা, একসঙ্গে পড়া, সেদিন থেকে আর জায়েজ নয়। বললি কি বললেন? আমার ছেলে মেয়ে স্কুলে পড়াবো না? পড়ান। ঈমান যদি নষ্ট হয়ে যায় আপনার মেয়ে, ঈমান নষ্ট করে কাফের মুশরিক করে ওই শিক্ষা দিয়ে কি জাতিকে উপহার দেবে? আজকের কলেজগুলিতে, হাই স্কুলগুলিতে যেখানে কো এডুকেশন, একসঙ্গে পড়াশোনা, কি দেখতে পাচ্ছি? কি দেখতে পাচ্ছি? অসংখ্য নারী ইজ্জত নষ্ট হচ্ছে। আপনার মেয়েকে আপনি গার্লস স্কুল, গার্লস হাই স্কুলে পড়ান। প্রয়োজনে টাকা দিয়ে আপনাদের মুর্শিদাবাদ জেলার মধ্যে বা মালদা ডিস্ট্রিক্টের মধ্যে প্রচুর মিশন আছে না? যেখানে জেনারেল শিক্ষার সাথে সাথে ইসলামিক শিক্ষা। আমি সমস্যা বলেছি, সমাধানগুলো তো বলে দিয়ে যাবো, তা না হলে তো আপনারা বিভ্রান্ত হয়ে যাবে যে আমার মেয়েটাকে কি করব। সেই স্কুলে, সেই কলেজে আপনার মেয়েকে পড়ান, যেখানে জেনারেল শিক্ষার সাথে সাথে আপনার মেয়ের মধ্যে আল্লাহ এবং রাসূলের শিক্ষাটা দেওয়া হয়। আপনার মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে সে যেন নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজানে রোজা রাখতে পারে, যেন তার লজ্জাস্থানকে হেফাজত করে চলতে পারে, এই শিক্ষাটা আপনার মেয়েকে দেবেন। সকলে বলুন ইনশাআল্লাহ।
28 বছরের যুবক ছেলে ইংলিশ টিচার দিয়ে ছাদের দুতলার উপরে এসি চালিয়ে দিয়ে জানালা আর উইন্ডো আর ডোর দরজা জানালা বন্ধ করে আর এসি চালিয়ে মেয়েকে পড়াচ্ছেন। আপনি মনে করছেন আমি মুসলমান? না, ছেলে আর মেয়ে যখন থাকে অ্যাডাল্ট অবিবাহিত, তখন মাঝখানে একজন প্রবেশ করে, তার নাম হচ্ছে মিস্টার ইবলিস শয়তান। ও প্রবেশ করিয়ে ছেলেটা মেয়েটার দিকে, মেয়েটা ছেলের দিকে একে অপরের উপরে অ্যাট্রাকশন এনে দেয়, আকর্ষণ করে, করতে করতে একদিন ফস করে জেনা হয়ে গেল। কি হয় না, হয় না? এটা তো আমরা দেখতে পাচ্ছি। এইজন্য ইসলামে 1400 বছর আগে বলা হয়েছে বাল্লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন 32 নম্বর সূরার নাম বনি ইসরাইল। জেনা করো না আল্লাহ বলে নাই, আল্লাহ বলছে জেনার নিকটবর্তী হয়ো না। ওই শিক্ষায়, ওই স্কুলে, ওই কলেজে, ওই পাঠশালায়, ওই টিউশনিতে আপনার মেয়ে পড়াবেন না, যেখানে গেলে আপনার মেয়ের সতীত্ব হারিয়ে ফেলবে, সম্ভ্রম হারিয়ে ফেলবে, অসভ্য তৈরি হবে, বিয়ের আগে মা হবে, সংসারে গিয়ে তখন সংসার বাদ দিয়ে আগের এক্স বয়ফ্রেন্ডের কথা চিন্তা করবে। এমন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা মেয়ে পাঠাবো না। যে শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামিক শিক্ষা আছে, যেখানে বোরকার সঙ্গে পরে যাওয়া যায়, যেখান থেকে মেয়ে পড়াশোনা করে আসলে বাপের সামনে ভদ্র মতো কথা বলবে, মায়ের সঙ্গে ভদ্রতার সঙ্গে আচরণ করবে, এই রকম জায়গায় আমাদের মেয়েদেরকে, ছেলেদেরকে শিক্ষা দান করাবো ইনশাআল্লাহ। কটা বাজে? আর একটু বলবো নাকি শেষ করে দেবো? ব্যাপারটা কি জানেন, আমি সে এখন সেই লোকাল ট্রেনের মতো, যদি একজন প্যাসেঞ্জার থাকে গাড়ি চালাতে হবে, মেয়ে ছেলে আছে ব্যাস, মেয়ে ছেলেরা থাকলে সবাই চলে যান, আমি মেয়েদের নিয়ে বক্তব্য করবো। কি গো? আচ্ছা, একটু ওই গরম জল বা একটু চার ব্যবস্থা আছে? মিস হয়ে গেল, চাটা একদম আমার সামনে দিয়ে, ওটা আমার 5 ml 6 ml করে মাঝে মাঝে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ওটা না, এমনি ছোট এই কাঁচের গ্লাস, ওটা দিলে এমনি খেতে খেতে আমার হাত পুড়ে যাবে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা দরুদ। অনেক হুজুর আছে দেখবেন চা খাওয়ার দরুদ পড়ে। কি গো? বহুত চালাক দেখছে, চিল্লে চিল্লে চিল্লে, আমি তো চিল্লাচ্ছি না, হালকা হালকা বলছি, আপনারা শুনছেন। খিঁচে উঠল তো 6 বার খিঁচলে তো খেঁচা ব্যামো এসে যাবে, খেঁচাখিচি করে, আর গলা শুকিয়ে গেল। তখন দেখলো যে এটা চা খাওয়া ধান্দা বাদ করতে হবে। তখন বললো সকলে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা। শ্রোতা সকল এরকম একবার ঝাঁক তুলে পড়ছে, এই আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি, উনি ছেড়ে দিয়েছে, আরে চালাক মাল বক্তা করে পুরো গ্লাসে মানে 60% মেরে দিয়েছে। তো দেখছে এখনো কিছু মাল রয়েছে। তখন বক্তা বলছে, তোমরা কারা গো? কি মুসলমান? রাসূলের প্রতি তোমাদের কোনো দরদ নাই? এই তো মুহাম্মদের সঙ্গে পড়ো, মুহাম্মদের সঙ্গে পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা। মাল ঢাক ঢাক করে খেয়ে নিলে। এত বড় 2 নম্বরই আর চিটিং বাজি জাতির সঙ্গে কেন করলে? তুমি পড়লে না, তুমি লোককে পড়ালে, তোমার তো খাওয়ার জন্যই তুমি দরুদটা পড়েছো। কি শুনে কষ্ট হলো নাকি? 90% বক্তাই ভন্ডামিটা করে। কেন? বক্তব্য করতে করতে চা খেলে কবিরা গুনাহ হবে? খেতে পারে কেউ, একটু পানি খেলে গলাটা মানে ছাড়িয়ে নেওয়ার জন্য হতে পারে। তাহলে লোককে দরুদ শরীফ পড়িয়ে দেব, লোক ওদিকে পড়বে আর তুমি এদিকে খেয়ে আশা মিটে নেবে, এগুলো ভন্ডামি। প্রতিবাদ করবেন। কি শুনলেন আপনারা? আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলুন আমিন। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জি, তাহলে কোরআন কি? আমি সেই কথাটা বলবো যেটা বাস্তবের কথা। আল্লাহ পাক প্রথম বললেন তোমার স্ত্রীর প্রতি তুমি ওয়াজ করো, নসিহত করো, স্ত্রীদের প্রতি উপদেশ দাও। তাতে যদি না হয় বিছানা আলাদা করে দাও, তাতে যদি না হয় ফাদরিবুহুন্না, হালকা প্রহার করো। কি গো? প্রহার করতে বলেছে। তবে তোমার স্ত্রীর যেন চেহারার উপরে তুমি মেরো না।
পশুর মতো তুমি স্ত্রীর গায়ে হাত দিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মিশকাতুল মাসাবির হাদিস, তোমরা দিনের বেলা স্ত্রীকে পশুর মতো মারবে, আবার রাত্রে বেলা তার সঙ্গে তুমি শারীরিক সম্পর্ক করবে, এটা তো পরস্পর বিরোধী কথা হয়ে যাচ্ছে। স্ত্রীরা হলো তোমাদের কাছে আমানত, এই হকগুলি তুমি আদায় করো। তুমি যেমন খাবে তোমার স্ত্রীকে তেমন খাওয়াবে, তুমি যেমন পোশাক পরবে স্ত্রীর তেমন পোশাক পরাবে। আর 4 নম্বর, স্ত্রীকে বশ করার জন্য, স্ত্রীকে নিজের কাছে আনার জন্য তুমি তোমার স্ত্রীর জন্য মাঝে মাঝে হাদিয়া এনে গিফট করবে। বলি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম। বাজারে গেছেন, একটা গোলাপ ফুল কিনে আনলেন, কি গো একটা ভালো খাবার কিনে আনলেন, এনেই হাতে দিয়ে দিলেন, খুশি হবে না হবে না? হবে। স্ত্রীকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন, এটাও সুন্নাত। স্ত্রী আর স্বামী একই প্লেটে খেলে তো মহব্বত বাড়বেই। বলি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম। আমরা কি, আমরা খেয়ে পেয়ে থাকলে তবে আমার স্ত্রী খাবে, এই আদর্শ আল্লাহর রাসূলের ছিল না। জীবনে তিনি একাই কখনো হাওরের মতো আমরা যেরকম হাম হাম করে 6টা ডিম দিয়েছে ছ ছ ছ ছ ছ খেয়ে নিয়েছে। বিবি বললে কি রকম লোক দেখছো, আমি দিলাম আর আমাকে দিল না, এটা যেন না হয় আমাদের মধ্যে। স্ত্রী আর স্বামীর সম্পর্কটা আল্লাহ পাক কোরআনে মজবুত করার জন্য বলেছেন। এবার এই স্ত্রীটা, স্ত্রী তো সারা জীবন স্ত্রী থাকে না, যখন তার বাচ্চা হলো তিনি কি হয়ে গেলেন বাবা? মা। স্ত্রী যতদিন বাচ্চা না হয় ততদিন স্ত্রী থাকে, আর যেদিন তার বাচ্চা প্রস্রাব করে সেদিন কি হয়ে গেল? মা হয়ে গেল। মা যখন হয়ে গেল, সম্মান একটা মর্যাদা আরো বেড়ে গেল। প্রথম মর্যাদা হলো মায়ের। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো সবচাইতে উত্তম ব্যবহার কার সাথে করব? নবী বললেন ক্বালা উম্মুক, তোমার মা। দ্বিতীয় প্রশ্ন হলো সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন তোমার মা। তারপরে প্রশ্ন হলো সুম্মা মান, কার সঙ্গে সৎ আচরণ করব? নবীজি বললেন ক্বালা উম্মুক, তোমার মা। চতুর্থবার প্রশ্ন হলো সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন তোমার বাবা। মায়ের সম্মান 3 গুণ বেড়ে গেল, আর বাপের সম্মানটা 1 গুণ কে আল্লাহ দিয়ে দিল। মায়ের সম্মানটা কেন 3 গুণ বেড়ে গেল? পারা নাম্বার 26 সূরা আহকাফ আয়াত নাম্বার 16 পৃষ্ঠা নাম্বার 2 আল্লাহ পাক শোনাচ্ছেন হামালাতুহু উম্মুহু কুরহা ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। আল্লাহ পাক বলছেন 3 গুণ মর্যাদা সম্মান দিয়েছি। 1 নম্বর কারণ হলো তোমার মা অত্যন্ত কষ্টের সাথে তোমাকে গর্ভে ধারণ করেছে। 2 নম্বর ডেলিভারির পেনটা মা সহ্য করেছে। 3 নম্বর হলো বুকের দুধটা খাওয়ানোর কষ্টটা তোমার মা একা সহ্য করেছে। কটা পেল মা? 3। আজকের অনেক মুসলমান আছে মায়ের সঙ্গে কথা বলে না বাবা। অনেক মুসলমান একটু পড়াশোনা শিখে ডাক্তার মাস্টার হয়ে গেলে, একটু উপরের লেভেলে চলে গেলে মায়ের খবর নেয় না। এটা যেন কোনোদিন না হয়। আল্লাহর কোরআন পরিষ্কার বলে দিল তোমার মা কষ্টের পরে কষ্ট সহ্য করেছে, আজকে তাকে তুমি অবজ্ঞা করছো, আজকে তুমি তাকে মনে করছো আমার সংসারের ভারী বোঝা। কি গো, তোমার মা প্রথমে তোমাকে 9টি মাস 10 দিন 280 দিন একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে পেটে নিয়ে বহন করেছে। তোমার মা খেয়েছে, পেট ভরে খেতে পারেনি, বাচ্চা পেটে আসে। তোমার মা ঘুমোতে পারেনি, তুমি পেটে কষ্ট দিয়েছো। তোমার মা একটু শান্তিতে ভালো খাবার খাবে, খেতে পারেনি, তোমাকে পেটে নিয়ে কত কষ্ট করেছে শীতের রাতে, গরমের রাতে। তুমি সেই দিনগুলো যেন ভুলে যাও না। 2 নম্বর হলো যেদিন বাচ্চা পৃথিবীতে ডেলিভারি হবে, বাচ্চা যেদিন প্রস্রাব হবে, অনেকে বলে এখন আর কোনো কষ্ট নেই, সিজারে হয়ে যায়। সিজারে বেশি কষ্ট, এটা মনে রেখে দেবে। তবে যারা ডাক্তার তারা অত্যন্ত চালাক, ওরা জীবনে ওদের বউদের সিজার করে না। কি আমি ভুল বলছি বলে মনে হচ্ছে? ইমাম সাহেবের বাড়িতে, হুজুরের বাড়িতে কখনো মিলাদ হয় না, আর ডাক্তারের বউয়ের কোনোদিন সিজার লাগে না, আর পীর সাহেব কোনোদিন মাজারে টাকা দেয় না। কবে জাতির বিবেক খুলবে? হুজুরের বাড়ি মিলাদ কোনোদিন হবে না, ও খুব চালাক। লোকের বাড়ি মিলাদ করে এসে বাবার মনে করে মাথা হাত তুলে খেয়ে আসবে, কিন্তু ওর বাড়িতে মিলাদ হবে না। আর ডাক্তারের বউ যে কোনো ভাবেই ও মোটামুটি নরমাল বাচ্চা করাবেই। আর আপনার বউ গেলে বলবো সর্বনাশ, একটা খুব ডিফিকাল্ট ব্যাপার হয়ে গেছে, মানে ডাক্তারের 2-4টে মেডিকেল ল্যাঙ্গুয়েজ বলে দেবে, আপনি শুনে ঠকঠক করে কাঁপছেন, কি হবে বাবা, বাঁচাও বাঁচাও, বলে চোখ চিন্তা করিস না, 30,000 টাকা বার কর আর রেডি হ, বাচ্চা হয়ে গেল। কি গো, তোমরা মনে করছি আগে মায়েরা পেন অনেক যন্ত্রণা হতো, আর এখন ওই সিজারের সময় দেখবেন মায়েদের একদম এই মানে ব্যাকবোন একটা ইনজেকশন পুশ করে, যাদের সিজার হয়েছে জিজ্ঞাসা করে দেখুন, সারা জীবন ওই মাটা পঙ্গু হয়ে যায়। একটা পেট কত মোটা চামড়া, পেটের চামড়াগুলো 3 থেকে 4 ইঞ্চি কেটে কেটে বাচ্চাকে টেনে টেনে তুলে
ওই বাচ্চাটার পরে মাটা পেট সেলাই করে দেয়, পেটে সেলাইয়ের দাগ সারা জীবন মাকে বহন করতে হয়। পুকুর থেকে পানি তুলতে গেছে, ওখানেই পেটে যন্ত্রণা শুরু হয়ে গেছে, একটা ভারী কাজ করছে, মায়ের পেটের যন্ত্রণা, আপনি সেই মাকে কষ্ট দিলেন। কোরআন তাই বলছে তোমার মা তোমাকে ডেলিভারি করেছে অত্যন্ত কষ্টের সাথে, কত কষ্ট, কত মা বেহুশ হয়ে যায়। আর 3 নম্বর, স্তন দুধ তোমাদেরকে পান করেছে, এই দুধের মধ্যে মিনারেল, প্রোটিন, ফ্যাট সবকিছু রয়েছে। দুধের চাইতে উত্তম খাবার সন্তানের জন্য পৃথিবীতে নাই। আজকের অনেক শিক্ষিত মা বাচ্চাকে দুধ পান করায় না। কেন? আমার সৌন্দর্য, আমার লাবণ্য, আমার রূপটা, আমার চেহারার আইডলটা নষ্ট হয়ে যাবে, সেজন্য তারা বাচ্চাকে দুধ পান করায় না। আর বর্তমান মেয়েদের সবচাইতে বেশি যে রোগটা বেশি হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, স্তন ক্যান্সার। এর একটাই কারণ, অনেক ডাক্তার বলেছেন যে বাচ্চাকে দুধ না পান করানোর পিছনের কারণ আছে। সেজন্য 3 গুণ দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে। সন্তানের জন্য যা দোয়াটা বেশি কবুল হবে আল্লাহর দরবারে, সেটা হলো মায়ের দোয়া, বাবার দোয়া। বলি সুবহানাল্লাহ বিহামদি। আমরা অনেকে আজমিরে যাই, পাথর চাপড়ি যাই, পীর সাহেবের কবর দেখলে দুম করে একটা সেজদা দিই, ঠিক আছে না নাই? এই উদ্দেশ্য করে মাজারে যাই যে মাজারে গেলে দোয়া কবুল হবে, মাজারে গেলে ভাগ্য পাল্টে যাবে। আচ্ছা আপনি বলুন, যিনি কবরে আছেন তার সাহায্য করার কোনো ক্ষমতা আছে? আচ্ছা ক্ষমতা আছে এরকম বলছেন, কে একটু হাত তুলে দেখুন ক্ষমতা আছে? সবাই বলছেন নাই। সবচাইতে আল্লাহর পরে যিনি সম্মানিত, যিনি ক্ষমতাবান, তিনি কে? আল্লাহর পরে আল্লাহ। আপনারা কি কোনো অঙ্ক পড়েননি? অঙ্ক করেননি নাকি? আল্লাহর পরে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনি নবীর জীবনটা একটু খুলুন, চলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে নবীর নিজের কলিজার টুকরা সন্তান তাহির, কাসিম, আব্দুল্লাহ বা যাই হোক 3টেই সন্তান মারা গেল। আল্লাহর নবীকে বাঁচানোর মতো ক্ষমতা আল্লাহ দিয়েছিল? দেননি। নবীর আপন নিজের সবচাইতে স্ত্রী সবচাইতে বেশি ভালোবাসতেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলের সামনেই তিনি মারা গেলেন, বাঁচানোর মতো ক্ষমতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দিয়েছিল না দেননি? দেননি। তার মানে মৃত্যুকে কন্ট্রোল করা, মৃত্যু রদ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর নবীর ছিল না। 2 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল করে কবরে চলে যাওয়ার পরে আল্লাহ রাসূলের 4 জন খলিফা ছিলেন, 2 জন ছিলেন শ্বশুর, 2 জন ছিলেন জামাই। কে কে শ্বশুর? আবু বকর সিদ্দিক শ্বশুর, ওমর ফারুক শ্বশুর। কেন আবু বকর সিদ্দিক শ্বশুর? আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশা রাসূল বিয়ে করেছিলেন, আর ওমরের মেয়ে হযরতে হাফসা রাসূল বিয়ে করেছিলেন। আর 2 জন শেষে ছিলেন জামাই। কি শুনছেন? কে? উসমান গনি, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইন। এবার বলুন তো, এই উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুকের মৃত্যুটা কিভাবে হয়েছিল? ওমর ফারুকের মৃত্যুটা খালি শুনেন, শহীদটা মসজিদে নববীতে তিনি সালাত আদায় করাচ্ছিলেন, নামাজ পড়াচ্ছিলেন, আর দুশমন ছুরি নিয়ে ওমর ফারুকের উপরে অ্যাটাক করলো, অতর্কিত হামলা করলো। উনি ইনজুরি হয়ে, রক্তপাত হয়ে, ব্লিডিং হয়ে আহত হয়ে গেলেন, কয়েকদিন বেঁচে থাকার পর শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবীর কবর বা মাজার বা রওজা বা যাই বলেন কবর, আল্লাহ রাসূল কবর থেকে আর মসজিদে নববীর মেহরাব মানে যেখানে ওমর ফারুক নামাজ পড়াচ্ছিলেন কয়েক ফুট দূরে, কয়েক মিটার দূরে। তো আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে তার নিজের শ্বশুরকে বাঁচানোর মতো ক্ষমতা আল্লাহ রাসূলকে আল্লাহ দিয়েছিলেন? আল্লাহ না দেননি? বলুন। দেননি, বাঁচাতে পারেননি, তিনি শহীদ হয়ে গেলেন। রাসূলের জামাই দুটো মেয়েকে বিয়ে দিয়েছিলেন উসমানের সাথে রাদিয়াল্লাহু আনহু। প্রথম মেয়েটা মারা গেল, আরেকটা মেয়েকে বিয়ে দিয়েছিলেন। এত ভালোবাসতেন উসমানকে। ওই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়ছেন, কোরআন, আর শত্রুরা তাকে ঘিরে ধরেছে চতুর্দিক থেকে, সব ছুরি নিয়ে এসেছে, জবাই করবে, টুকরো করবে। তখন উসমান গনির স্ত্রী বলছে, তোমরা কে গো? বলে আমরা রাসূলকে, রাসূলের উম্মত, কিন্তু উসমানকে আমরা হত্যা করবই। খেলাফত নিয়ে দ্বন্দ্ব শুরু হলো।
তো উসমান গনি দেখলেন আমার বাঁচার উপায় নাই, তিনি কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন, আর পিছন দিক থেকে এসে তাকে অতর্কিত হামলা শুরু করলো। ওই রক্ত তখন গোল 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 করে কোরআনে পড়ে গেল। আচ্ছা, এবার একটা প্রশ্ন করছি, রক্ত পাক না নাপাক জানেন না? ঠিক পাক না নাপাক। পেশাব যেমন নাপাক, রক্ত সেম একই নাপাক, সেম সেম। পেশাব যেমন নাপাক, রক্ত তেমন পাক নাপাক। পৃথিবীর কোন মাতালের হাতে কোরআন তুলে দিলেন, মাতাল মাতাল যারা ড্রিঙ্ক করে, যারা রাম খায়, বাংলা খায়, বিয়ার খায়, ওই মাতালের হাতে কোরআন তুলে দিয়ে যদি বলেন যে তোর হাতে কোরআন দিচ্ছি, তুই একটু কোরআনে পেশাব করবে, পারবে কোনোদিন? না। মাতাল ড্রিঙ্ক করে কিন্তু কোনোদিন কোরআনে পেশাব করবে না। এবার বলুন, কোরআনে পেশাব করলে, পেশাব ফেললে যেমন কোরআন নাপাক হয়ে যায়, নাপাক করা যায় বা পাপ হয়, ঠিক কোরআনের উপরে রক্ত কেউ যদি ফেলে বা রক্ত দিয়ে কোরআন নেপে দেয়, ঠিক তেমন অপরাধ। তাহলে তারা মুসলমান যখন হযরতে উসমান গনিকে শহীদ করছেন, তারা জানেন যে কোরআন পড়ছে, রক্ত পড়বেই কোরআনে, তারা জেনে শুনেই একটা অপরাধ এমন করে দিলেন। আল্লাহর নবী কবর থেকে উসমানকে বাঁচাতে পেরেছিলেন? পারেননি। নাম্বার 3, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, রাসূলের কলিজার টুকরা, ফাতেমাকে তিনি বিয়ে করেছিলেন, রাসূলের জামাই। বিয়ে করার পরে এই উম্মতের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের সময় নামাজ পড়তে দাঁড়িয়েছেন, সুন্নাত পড়ছেন, এই নামাজে দাঁড়িয়েছে, আর ওই সময় একজন আততায়ী, একজন মুনাফিক ওই মসজিদের মধ্যে চাদর মুড়ি দিয়ে আর একটা বিষাক্ত তরবারি নিয়ে শুয়েছিল। উনি নামাজে দাঁড়িয়ে গেছে, পিছন থেকে বিষাক্ত তরবারি তাকে ভরে দিয়েছে, একদম ছটপট 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 করে তিনি শহীদ হয়ে গেছেন, মারা গেছেন। আল্লাহর নবীর কবর থেকে বাঁচাতে পেরেছিলেন? উত্তর দিন, পারেননি। আল্লাহ রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা একজনকে বিষ খাইয়ে শহীদ করে দিলেন, আর একজনকে কারবালায় তাকে টুকরা টুকরা করে কি নির্মমভাবে শহীদ করলেন, মাথার কি ওই প্লেটে করে এজিদের কাছে পাঠিয়ে দিয়েছিল। আল্লাহর নবী খালি যদি একবার বলে দিতেন, কারা আমার ইমাম হাসানকে শহীদ করছো, কারা আমার নাতি কলিজার টুকরা ইমাম হুসাইনকে শহীদ করছো, তোমরা তো মুসলমান, আমি রাসূলকে আমাদের দিন তোমাদের কাউসারের পানি দেব না, সুপারিশ করব না। খালি একবার স্বপ্ন দেখিয়ে দিলে তো হতো। তিনি দেখাতে পারেননি, তিনি বাঁচাতে পারেননি। তার মানে পরিষ্কার হয়ে গেল, কবর থেকে পৃথিবীর কোন ব্যক্তিকে বাঁচানোর বা রক্ষা করার ক্ষমতা আল্লাহ রাসূলকে আল্লাহ দেননি, এই ক্ষমতা তার ছিল না। এবার বলুন তো, আল্লাহ রাসূল যদি কবর থেকে তার নাতিকে, তার জামাইকে না বাঁচাতে পারে, আমাদের যারা এই পীর কোম্পানির লিমিটেড, এরা বাঁচাবে কি করে? কি বুঝতে পারলেন না কি বললাম? খাজা বাবা নাকি তিনি আমার বাঁচিয়ে নেবেন, ওই পাথর চাবড়ি পীর সাহেব নাকি বাঁচিয়ে নেবেন, আজমিরে নাকি বাঁচিয়ে নেবেন, বড় পীর ডাকে আছেন তিনি নাকি বাঁচিয়ে নেবেন। উনি ওনাকে নিজেকে কি করে বাঁচাবেন, কে আমাদের সেটাই ভাবনার বিষয়। বললে আপনি পীর বিরোধী না, যারা হাক্কানি পীর, হাক্কানি আল্লাহওয়ালা, আমি তাদের পক্ষে, আমি তো বিপক্ষে তাদের কথা বলবো যারা মুরিদকে নিয়ে ব্যবসা করে, যারা মাজারকে সামনে রেখে মানুষদেরকে মাজারের প্রতি আকৃষ্ট করে। নিঃসন্দেহে আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ বলেছেন, পারা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 15, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 62, সূরার নাম ইউনূস, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, শোনো, যারা আমার বন্ধু, তাদের না আছে কোনো ভয়, না আছে কোনো চিন্তা। বলি সুবহানাল্লাহ বিহামদিহি। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে পরিপূর্ণ, আর আল্লাহর দেখে পরিপূর্ণ ভয় করে, ওরা হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর ওলি হওয়ার জন্য কোন নির্দিষ্ট বংশের, নির্দিষ্ট গোত্রে, আবার পীরের বেটা পীর হয়ে যায়, এক সমস্যা। কি পীরের বেটা পীর হয় না? পীরের বেটা লেখাপড়া জানুক না জানুক, বললো আমি পীর জাদা সব জায়গায়। ডাক্তারের ছেলে যদি মেডিকেল নিয়ে তিনি পরীক্ষা না দেন, পড়াশোনা না করেন, তিনি কোনোদিন ডাক্তার হতে পারে? কোন পেশেন্ট বাপ ডাক্তার ছিল আর ছেলে ডাক্তার নয়, তার কাছে রোগী দেখাতে যাবে না। বাপ ড্রাইভার ছিল, বড় ড্রাইভার,
তো ছেলেও একজন শিক্ষিত, আপনি নতুন গাড়ি কিনে ছেলেকে বসে দেবেন, বললেন হ্যাঁ বাবা তুই গাড়ি চালা, দেবেন? না, কারণ ছেলেকে ড্রাইভিং সম্পর্কে এক্সপার্ট হতে হবে। বাপ মাস্টার ছিল, বাপ মারা গেছে, ছেলেকে মাস্টারের চেয়ারে বসে দেবেন? আমাদের মাস্টার খুব ভালো মাস্টার, বসে দেবেন? দেবেন না। পীর সাহেব মারা গেছেন, পীরের ছেলে কোরআন পড়তে জানে না, সে পীর। কোরআনটা সহি করে পড়তে পারে না, সে বাপের জামা গায়ে দিয়ে পীর হয়ে গেছে। আর আমরা মুসলমান বলছি হ্যাঁ আমার পীর সাহেব জিন্দাবাদ, ও তার ছেলে পীর, তার ছেলে পীর। আমার একটা পীর সাহেব সেদিন বক্তব্য করছে, বললে আমি হলাম তোমাদের পীর, আর আমার যে ছেলে আছে এই তোমাদের যুবকদের পীর, আর আমার ছোট একটা 3 বছরের নাতি আছে তোমাদের নাতিদের পীর। মানে কিভাবে ব্যবসাটা আনলিমিটেড করার চিন্তা করছে, একবার চিন্তা করুন। আনলিমিটেড করছে ব্যবসাটা, এ কোনো এক্সপায়ার হবে না। মনে রাখবেন আপনিও আল্লাহর ওলি হতে পারেন খালি দুটো কাজ করলে। এক, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান, বিশুদ্ধ ঈমান, শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল। আর 2 নম্বর ওয়াকানু ইয়াত্তাকুন, আল্লাহ থেকে পরিষ্কার তাকওয়া, হারাম বেঁচে চলুন, সন্দেহযুক্ত জিনিস বেঁচে চলুন, হারাম খাবেন না, মিথ্যা বলবেন না, চুরির মাল নেবেন না, গীবত করবেন না, 5 ওয়াক্ত ফরজ সালাত, রাসূলের পূর্ণাঙ্গ সুন্নাহর উপরে আমল করবেন। আপনিও ওই খাজা মঈনুদ্দিনের মতো, আব্দুল কাদের জিলানীর মতো এরকম একজন ওলি হয়েই তবে কবরে যাবেন। বলুন সুবহানাল্লাহ। বলুন আমাদের জন্য কোন সুসংবাদ আছে? আল্লাহ বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। যারা ওলি, যারা আল্লাহর বন্ধু, আল্লাহ বলছেন শোনো, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য দুনিয়ায় সুসংবাদ, আখিরাতে সুসংবাদ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহর কথায় কোনো রদবদল হয় না, আর এটাই তাদের জন্য মহা সফলতা। সকলে ওলি হয়ে কবরে যাও, বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। দুটো কাজ করলে ওলি হয়ে যাবেন। এক হচ্ছে কি, ওই আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান, আর 2 হলো আল্লাহর দিকে ভয়। আজ থেকে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করব, সকলে বলুন ইনশাআল্লাহ। নিজের পরিবারটাকে বাঁচানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনার পরিবারের মধ্যে যেন ইনশাআল্লাহ 10 মিনিট বলে শেষ করে দেব। বেশি কথা, একটা গজল বলবেন নাকি? হ্যাঁ, আপনারা মুর্শিদাবাদের মানুষ আমি জানি, ওই যেখানে যাব একটা গজল শুনতে ভালোবাসে। আচ্ছা, আমার দেখে একটা শিল্পী বলে মনে হচ্ছে, ও লাগছে কিছু। দেখ আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। মাঝে মাঝে এক করে দুগলি বলছি, বলে মাল ভালোই বলছে, তো কি বুঝলেন? তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে যেন ওলি করে কবরে যাওয়ার তৌফিক দেন। আমরা যেন খাজা মঈনুদ্দিন চিশতির মতো, আব্দুল কাদের জিলানীর মতো, ইমাম আজম আবু হানিফার মতো, ইমাম শাফির মতো, ইমাম মালিক, ইমাম হাম্বলের মতো, বড় বড় সালাফে সালেহিন ওলামাদের মতো, হাক্কানি পীরদের মতো, ওলিদের মতো আমরা যেন ঈমান নিয়ে ওলি হয়ে কবরে যেতে পারি। বলুন আমিন। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তৌফিক দিক। আর বর্তমান সবচেয়ে যেটা চ্যালেঞ্জ, সেটা কি? নিজের ঈমান বাঁচানো, নিজের পরিবারের ঈমানটা বাঁচানো। আপনি সব সময় সর্বদা হালাল একটা পেশা গ্রহণ করবেন। হালাল পেশা, সুদ ঘুষ মুক্ত একটা হালাল পেশা গ্রহণ করবেন। মাঠে কাজ করুন, রাজমিস্ত্রি করুন, জমি চাষ করে খান, লেবার, যে কোনো একটা হালাল পেশা গ্রহণ করুন। হালাল পেশা যতক্ষণ আপনি অর্থ উপার্জন করবেন, ওটাও আল্লাহ তাআলা আপনাকে ইবাদত হিসেবে কবুল করে নেবে। বলি সুবহানাল্লাহ। আমাদের অনেকের ধারণা যে মসজিদে ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল, তাহাজ্জুদ 2 রাকাত নফল পড়লাম, 4 রাকাত তাহাজ্জুদ পড়লাম, এটা বিশেষ সওয়াব। আর যে লোকটা সারাদিন রাস্তায় কাজ করছে, মাঠে ধান চাষ করছে, কিংবা অফিসে বসে বসে ডিউটি পালন করছে, কিংবা একটা জব করছে, ও মনে হচ্ছে কোনো সওয়াব পাচ্ছে না। আমাদের কোনো ধারণা আছে না বাবা? কিন্তু মনে রাখবেন, কেউ যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, সুন্নাতের পরে যদি নফল নামাজ পড়ে যেমন সওয়াব হবে, কোরআন তেলাওয়াত করে যেমন সওয়াব হবে বাবা, ঠিক কোন ব্যক্তি যদি নিজের বিবি বাচ্চার মুখে আহার দেওয়ার জন্য রিজিক তালাশ করে, ব্যবসা করে, ব্যবসাতেও নফল নামাজের মতো সওয়াব আছে, যদি ব্যবসাটা হালাল ব্যবসা হয়। লটারির টিকিট কাটলে কিন্তু সওয়াব হবে না।
কি গো, কেউ যদি নিজের বিবি বাচ্চার জন্য ইনকাম করতে বিদেশে গিয়ে গাড়ি চালায়, ওটাও নফল নামাজের মতো সওয়াব আছে। কেউ যদি চাকরি করে, জাস্ট টাইমে প্রবেশ করে আর ছুটি হওয়ার পরে ডিউটি করে, ডিউটিতে ফাঁকি না দেয়, ওই চাকরির ডিউটিটাও তাকে আল্লাহ ইবাদত হিসেবে কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। কোন মুসলমান যদি জমিতে চাষ করে, জমিটা যদি পরের জমি না হয়, জোর করে না চাষ করে, হাঁটুর নিচে কাপড় পরে চাষ করতে গেছে, নামাজের সময় নামাজ পড়ছে, তিনি যতক্ষণ চাষ করবেন এটা আল্লাহ নফল নামাজের মধ্যে লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কোন মা যদি বাচ্চাকে দুধ পান করায়, স্বামীর সংসারে কাজ করে, স্বামীর জামা কাপড় পরিষ্কার করে দেয়, স্বামীর খেদমত করে, এটাও নফল নামাজ হিসাবে আল্লাহ কবুল করে নেবেন, নফল ইবাদত হিসাবে।